নমস্কার বন্ধুরা, আজকের আমরা জানবো মা মনসার জন্মকথা। একদিন সাজি হাতে দেব পঞ্চানন পুষ্প চয়ন হেতু পদ্মবনে করে গমন। আগে গিয়া হৈমবতী মায়ারূপ ধরি সজিলেন পদ্মবনে নদীয়ার তরী। আপনি পটনী হয়ে বসেন তরণীর উপর, হেন কালে সাজি হাতে আসিলেন শঙ্কর। রূপবতী নারী হেরি তরণীর উপর, মুগ্ধ হয়ে সকাতরে বলিল শঙ্কর, কে বা তুমি আলো করি আছো পদ্মবন, বাসনা পুরাও মোর দিয়া আলিঙ্গন। এত বলি আগে বাড়ি চলিল ধরিতে, অন্তর্নিতা হন দেবী দেখিতে দেখিতে। লজ্জিত হইয়া শিব আনত বদন, শূন্যপরি পাখি শব্দ করিল শ্রবণ। ঊর্ধ্বে চেয়ে দেখে সেই চকর আর চকরি, মনের হরসে কেলি করে শূন্যপরি। তাহা দেখি কামবশ হয় পঞ্চানন, তার বীর্য পদ্মপত্রে হইল পতন। পাতাল ভেদিয়া বীর্য রসাতলে যায়, বাসুকি পাইয়া রক্ষা করিলেন তাই। শিববীর্যে মনসা দেবী লোভিল জনম, দিনে দিনে বাড়ে কন্যা শশীকল সম। একদা দেবী মনসা বাসুকিরে কয়, কাহার নন্দিনী আমি দেহ পরিচয়। তখন সকল কথা বাসুকি বলিল, শিবের দেখাতে সঙ্গে লইয়া চলিল। পদ্মবনে মনসারে করিল স্থাপন, দেখিতে দেখিতে তথা আসে পঞ্চানন। দিব্য নারী দেখি কাম জন্মিল তাহার, ধরিতে তাহাকে বাহু করে প্রসার। কি করো বলি বিশ্বহরি কয়, আমি যে নন্দিনী তব ওহে দয়াময়। তখন ধ্যানেতে সব জানি পঞ্চানন, সাজিতে কন্যারে লয়ে করিল গমন। কৈলাসে লইয়া গেল দেব শূলপাণি, তথায় দেখিয়া তারে হরের গৃহিণী। পতির যুবতী ভার্যা করিয়া চিন্তন, বাম চক্ষু নষ্ট করে করিল তখন। তা দেখি বিষাদে কহে শূলপাণি, করিলে অন্যায় কাজ শুনো গো ভবানী। আমার নন্দিনী এই বিষহরি হয়, না বুঝিয়া অনুচিত করিলে নিশ্চয়। এত বলি মনসারে লইয়া তখন, সিজুয়া পর্বতে তরা করে গমন। বিশ্বকর্মা দ্বারা তথা করে দিব্য ঘর, মনসা দেবীর তথা স্থাপিলেন হর। তখন মনসা কহে, শুনো ভগবান, একাকী কেমন হেথা করিব যাপন। অনেক চিন্তায় তখন দেব শূলপাণি, কপালে ঘর্ম মুছে হস্তেতে তখনই। এক কন্যা তাকে করে জনম ধারম, মনসার সাথে রূপে রহে সর্বক্ষণ। কিসে নিজে পূজা হবে জগতে প্রচার, মা মনসার চিন্তা করে নিরন্তর। সমাপ্ত।